আচ্ছা, এসআইআর এর ফর্ম যারা হাতে পেয়েছেন, হ্যাঁ, এবং আপনারা ভাবছেন কি করবেন, তো আপনারা একটু আমার ভিডিওটা দেখুন, আপনারা নিজেরাই লিখে নিতে পারবেন। খুবই সহজভাবে আমি বুঝিয়েছি। হ্যাঁ, তো দেখুন যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, তারা কোথায় কি লিখবেন, এবং যাদের লিস্টে নাম নেই 2002 সালে, তারা কোনটা লিখবেন, কোনটা ফাঁকা রাখবেন, এবং যারা বিবাহিত মহিলা তারা কি করবেন, যারা ডিভোর্সি মহিলা তারা কোথায় লিখবেন কি না লিখবেন সেটাও বলা আছে ডিটেলসে। কোন কোন জায়গায় বাংলায় লিখবেন, কি কি ডকুমেন্ট লাগবে, হ্যাঁ, এসব আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি। আপনারা জাস্ট একটু ধৈর্য ধরে দেখুন। এই হচ্ছে আহ, এই হচ্ছে ফর্মটা, এসআইআর এর ফর্মটা। উপরে আমি কিছুটা পোর্শন কেটে দিয়েছি। উম, আপনাদের যেটা করতে হবে, দেখুন, জাস্ট এইখান থেকে লিখতে হবে। প্রথমে আপনারা জন্ম তারিখটা লিখবেন, হ্যাঁ, জন্ম তারিখটা এইখানে লিখবেন, এখানে জন্ম তারিখটা লিখবেন। লেখার পরে আধার নাম্বার, আপনার নিজের আধার নাম্বারটা লিখবেন। লেখার পরে তারপরে আপনারা এখানে মোবাইল নাম্বারটা লিখবেন, মোবাইল নাম্বারটা লিখবেন। লেখার পরে আচ্ছা আমি নিচে করে দিচ্ছি, আপনারা দেখে নিন, নিচে করা আছে। মোবাইল নাম্বারটা এখানে লিখলেন। লেখার পরে তারপরে আধার নাম্বারটা এখানে লিখবেন। তারপরে মোবাইল নাম্বারটা লিখবেন, আপনার নিজের মোবাইল নাম্বার। তারপর আপনার পিতার নাম, পিতার নাম এখানে লিখবেন। তারপরে এখানে অভিভাবকের পিতার, আপনার পিতার এপিক নম্বরটা লিখবেন। না, যদি না থাকে তাহলে লিখতে হবে না। তারপরে আপনার মায়ের নাম, মায়ের নামটা এখানে লিখবেন। মায়ের এপিক নাম্বার যদি থাকে তাহলে লিখবেন। এই কলমটা আর কি সবার ফিল আপ করতে হবে, হ্যাঁ? মানে যাদের 2002 সালের লিস্টে নাম নেই এবং যাদের আছে উভয়কেই কিন্তু এটা লিখতে হবে। এবার পরের যে পোর্শনটা আমি দেখাবো সেটা 2002 সালে যাদের লিস্টে নাম আছে শুধুমাত্র তারা ফিল আপ করবেন। দেখুন এইটা, এই বাম সাইডে যে এটা রয়েছে, এখানে দেখুন নির্বাচকের নাম নরেন পাত্র। হ্যাঁ, তার মানে এই ব্যক্তি 2002 সালে ভোটার লিস্টে নাম আছে এবং তার এপিক নম্বরটা এখানে লিখবেন। মানে আপনার নিজের এপিক নম্বরটা এখানে লিখবেন যদি 2002 সালে লিস্টে নাম থেকে থাকে। তারপর আত্মীয় নাম, এই জায়গাটা অনেকে গুলিয়ে ফেলেন যে আত্মীয় নামটা কী লিখবো। তো এখানে দেখুন এখানে গুলানোর কিছু নেই, আপনি আপনার বাবার নামটা লিখবেন এখানে, বাবার নাম আর সম্পর্ক পিতা দেবেন, সম্পর্কের জায়গায় পিতা দেবেন। তারপর আপনার জেলা, রাজ্য, এই যে বিধানসভা ক্ষেত্রের নাম যা সেটাই বসিয়ে দেবেন এখানে। তারপরে নিচে দেখুন দেখুন এই সাইডটা কিছু লিখতে হবে না, এই সাইডে কিছু লিখতে হবে না। আপনি যা করবেন এইটুকুর মধ্যে লিখবেন, এটুকু বিধানসভা ক্ষেত্রের নাম, এই নম্বর, বিধানসভা ক্ষেত্রের নম্বর, আপনার লিস্টের কোন জায়গা আছে আমি দেখিয়ে দিচ্ছি, আমার কাছে একটা লিস্ট আছে। অংশ নম্বরটা এইখানে লিখবেন, হ্যাঁ। ক্রমিক সংখ্যা এটা এখানে লিখবেন। দেখুন এই বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা কোথায় আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই ধরুন আমার কাছে আছে একটা 2002 সালের ভোটার লিস্ট। এখানে এই যে দেখুন, এখানে এইটা হলো বিধানসভা ক্ষেত্রের নম্বর 101, হুম। আর এইটা হলো অংশ নম্বর 100 কত ছিল 9, 109, ওটা হচ্ছে অংশ নম্বর, যে বোঝা যাচ্ছে না, এই 109 অংশ নম্বর। আর ক্রমিক সংখ্যা যেটা আমি কি লিখেছিলাম, নরেন পাত্র। এই দেখুন এইখানে নরেন পাত্র বলে একজন ব্যক্তি আছে, 650। এই যে ক্রমিক সংখ্যা, এই ক্রমিক সংখ্যার নিচে দেখুন এইভাবে, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। 650 ওই ক্রমিক সংখ্যা ওখানে লিখবেন। লেখার পরে আপনাদের ফর্মের নিচে একটা সিগনেচার করে দিতে হবে। ফর্মটা কোথায় আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পুরো ফর্মটা। তাহলে আপনারা এই জায়গাটায় একটা ফিল আপ সিগনেচার করে দেবেন এই জায়গাটায়। তাহলে যাদের 2002 সালে লিস্টে নাম ছিল তাদেরকে এটা বললাম। আর যাদের লিস্টে নাম নেই তারা মানে তারা কি করবেন, তো পরের স্টেপে দেখুন। আমি তো বললাম যে এইটা, এই যে পোর্শনটা, এটা সবাইকে লিখতে হবে, হ্যাঁ, যাদের থাকুক বা নাই থাকুক এটা সবাইকে লিখতে হবে।
এবার আমি একটা অন্য ব্যক্তির নাম নিয়েছি, জিতেন পাত্র, না এটা জিতেন পাত্র অভিভাবক। একটা অন্য, সেটা এইখানে লেখা থাকে, ঠিক এই জায়গাটা আমি বলে দিচ্ছি, এই জায়গাটা লেখা থাকে ব্যক্তির সমস্ত, এক সেকেন্ড, এই জায়গার উপরে ব্যক্তির সমস্ত তথ্য লেখা থাকে, আমি কেটে দিয়েছি। তো সেক্ষেত্রে আপনার যদি 2002 সালের লিস্টে নাম না থাকে, তাহলে আপনি আপনার নিচে কিছু লিখতে হবে না, জাস্ট আপনার এই জন্ম তারিখটা লিখবেন এখানে, আপনার আধার নম্বর, আপনার মোবাইল নম্বর, আপনার পিতার নম্বর তো লিখছেন, আপনার পিতার এপিক নম্বর, আপনার মায়ের নাম, আর এটা মায়ের এপিক নম্বর। এবারে আপনার তো যেহেতু 2002 সালের লিস্টে নাম নেই, আপনার কোনো এপিক নম্বরও নেই, তাহলে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনার পিতা কিংবা মাতা যাই হোক দুজনের মধ্যে যে কোনো একজন আর দিয়ে, এই যে পরের কলমটা আমি দেখাচ্ছি, এইখানে এই যে পোর্শনটা, এটা আপনাকে ফিল আপ করে দিলেই হবে, আপনার কিন্তু এটা কিছু করতে হবে না। বোঝা গেল? তো এইখানে একটু বোঝার আছে, আপনি দেখে নিন। হ্যাঁ, তো আমি একটা পিতা, মানে যে জানার নেই তার পিতার নামটা এখানে দিয়েছি, মানে পিতার এপিক নম্বর, আত্মীয়র নাম। আচ্ছা, এখানে কি যে আত্মীয় যে নামটা হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার পিতার নাম হবে। হ্যাঁ, আর এই যে সম্পর্কটা আছে, তাহলে আপনার পিতার সাথে আপনার দাদুর সম্পর্কটা কি, সেটা কিন্তু পিতা হবে। হ্যাঁ, তারপর জেলা, এই রাজ্য, পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম, যা সেটা আপনি যে বিধানসভায় থাকেন সেই বিধানসভার নাম লিখবেন। আর আগে তো বলেছি যে বিধানসভা ক্ষেত্রের নম্বরটা এখানে লিখতে হবে, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। এই দেখুন আমি এখানে 657 ক্রমিক সংখ্যা লিখেছি। তো দেখুন আমি নাম কি নিয়েছিলাম, দেবেন পাত্র। তো এটা কিন্তু আপনার বাবার ভোটার লিস্টের নাম অনুসারে আমি এটা মানে দিতে হবে আপনাকে। এই দেখুন দেবেন পাত্র 657, পিতা রোহিত পাত্র। এক্ষেত্রে কিন্তু আপনার যে ওই ঘরটা, ওখানে আপনার কিছু দিতে হবে না, কিছু লিখতে হবে না, সব আপনার বাবা আর ঠাকুরদার ডিটেলস আপনি দিয়ে দিচ্ছেন। দেখছেন এই জায়গাটায়, এই জায়গাটায় দেওয়ার পরে আপনার কাজ কি, আপনার কাজ শেষমেশ এই জায়গাটা একটা সিগনেচার করে দেবেন, দিয়ে জমা দিয়ে দেবেন। কোথায় আমি দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা, লাস্ট এই জায়গাটা আপনি একটা সিগনেচার করে জমা দিতে হবে। তবে আপনারা এই ভুলটা কখনো করবেন না যে পুরো ফর্মটাতে মানে এই দুটো ঘরেই সব লিখবেন। ভুল করেও এই দুটো ঘরে লিখবেন না, তাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে। যে কোনো একটাতেই কিন্তু লিখতে হবে। যদি 2 সালের লিস্টে নাম থেকে থাকে, তাহলে কি করবেন, এইটাতে লিখছেন। আর যদি না থেকে থাকে, তখন সেক্ষেত্রে বাবার আর ঠাকুরদার ডিটেলস দিয়ে এই জায়গাটা পূর্ণ করতে হবে। হ্যাঁ, আর এই অবধি শেষ হলো আমার ভিডিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং নতুন নতুন আপডেট যদি পেতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।